বাঙালির একেবারে নিজের বলতে যা কিছু, তাতে লক্ষ্মীর ভাঁড়কে আমাদের জায়গা দিতেই হবে। বাংলার লক্ষ্মী আরাধনার ভাঁড় ছাড়া কিন্তু অচল। যার সামর্থ্য যেটুকু, আমরা সেটুকুই পয়সা এই ভাঁড়ে জমিয়ে রাখি। ঠিক কবে থেকে এই লক্ষ্মীর ভাঁড় বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠল, তার হদিশ মেলে না। এর নাম কেন লক্ষ্মীর ভাঁড়, সেই নিয়েও নানা মুনির নানা মত। শুধু প্রশ্ন ওঠে না লক্ষ্মীর ভাঁড়ের প্রাসঙ্গিকতা নিয়ে, কারণ এ হলো এমন এক জিনিস যা স্বপ্ন পূরণ করে, আবার নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়। মাটির তৈরি এই ভাঁড় কোচবিহারে বেশ জনপ্রিয়। বিভিন্ন মেলায় লক্ষ্মীর ভাঁড় বিক্রি হয়। সাথে থাকে হরেক রকম মাটির পুতুল, আবার ভাঁড়ের আকারও কিন্তু বদলে যায় অনেক সময়। কখনো পেঁচা, কখনো আবার হাঁস, আবার সবজির আকারেও কিন্তু লক্ষ্মীর ভাঁড় বিক্রি হতে দেখা। কিন্তু লক্ষ্মী যে বড়ই চঞ্চলা, সামান্য ভুল হলে সে যে ঘরছাড়া হবেন। আবার টাকা মানেই লক্ষ্মী, সেই হিসেবে এর ঠাঁই ঠাকুরের আসনে। শুদ্ধ চিৎকে পরিষ্কার জামাকাপড় পরেই ছোঁয়া উচিত এই লক্ষ্মীর ভাঁড়, না হলে আর কিছু হোক না হোক বাড়ির বড়দের তো কানমোলা জুটবেই। আমরা ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের মুখে শুনে এসেছি লক্ষ্মীর ভাঁড়ে টাকা জমানোর কথা। আমার তো বেশ ভালোই লাগে ভাঁড়ের মধ্যে পয়সা জমাতে। বাড়িতে অনেক দিন ধরেই রাখা ছিল ভাঁড়টা, ভাবলাম ভালো করে রং তুলি দিয়ে নকশা করে সাজিয়ে দেব। তাই ভাঁড়টিকে নিয়ে বসে পড়লাম, সাজিয়ে ফেললাম হলুদ, গোলাপি, কমলা রঙে। ভাঁড়টির দুই দিকে পদ্ম ফুলের আকার দিলাম, আর তার সাথে দিলাম সাদা গোলাপি বিন্দুর ছোঁয়া। বাংলার প্রতিটি ঘরে ঘরে মা লক্ষ্মীর মতোই আদরে যত্নে ভক্তিতে রাখা থাকুক এই লক্ষ্মীর ভাঁড়। কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো।